এসএসসি ইংলিশ খারাপ করার সেরা উপায়। বলো তো সেটা কি? সেটা বোঝা কঠিন কোনো কাজ নয়। কারণ অনেকেই সেই পথে পা বাড়িয়ে হোঁচট খায়। ধরা যাক তুমি ইংলিশ ফার্স্ট পেপার এর একটা প্যাসেজ পড়া শুরু করেছ, কিন্তু শব্দগুলোকে চিবিয়ে চিবিয়ে পড়ছ, একটা একটা করে শব্দ চিবোচ্ছ, ফলে নিজে তার অর্থ বুঝতে পারছ না। অন্য কেউ তা শুনেও তার অর্থ বুঝতে পারছে না। আর এ কারণে তুমি বাজার থেকে একটা গাইড বই কিনে আনলে, সেখান থেকে অর্থ দেখে নিয়ে প্যাসেজটা আবারও কয়েকবার পড়লে। এখন তুমি প্যাসেজটার অর্থ বুঝতে পারছ। তোমার খুব আনন্দ লাগছে। আহা, কি আনন্দ আকাশে বাতাসে! কিন্তু তুমি প্রশ্নের উত্তর দিতে গিয়ে দেখলে যে উত্তর মনে আসে কিন্তু মুখে আসে না। কারণ মুখে ভাষা ফুটছে না। কি বোঝানোর জন্য কি বলতে হবে, অর্থাৎ কোনো শব্দ কিভাবে সাজাতে হবে তা তোমার জানা নেই। তার মানে কি? তার মানে হলো এই যে তুমি কিছুটা পড়তে শিখেছ, কিন্তু ভাষা শেখোনি। কোনো আইডিয়া নিজের ভাষায় প্রকাশ করতে শেখোনি। তাই দৌড়ে গেলে এক কোচিং সেন্টারে, এবং সেখানে গিয়ে যা দেখলে তাতে তোমার চোখ দুটো বড় বড় হয়ে গেল। তুমি দেখলে যে টিচারের হাতে একটা গাইড বই। অর্থাৎ তুমি নিজে বাড়িতে যা করেছিলে তিনি এখানে তোমাকে দিয়ে তাই করাবেন। ফলে তোমার সেই আনন্দের গানটা তুমি হঠাৎ করে ভুলে গেলে। তবুও তুমি সেই কোচিংয়ে ভর্তি হলে এবং কয়েকদিন পড়ার পর টিচারকে বললে, স্যার, আপনি যা লিখে দিচ্ছেন তা শিখছি, কিন্তু নিজে তো কিছু করতে পারছি না। নিজে কোনো প্রশ্নের উত্তর লিখতে পারছি না। কোনো টেক্সট পড়ে তার অর্থও তো করতে পারছি না। তিনি বললেন, তা কিভাবে হবে? আমি তো মাস্টার্স পাশ করে এসেছি, তাই পারছি। তুমি জিজ্ঞাসা করলে, স্যার, তাহলে আমাকেও কি আগে মাস্টার্স পাশ করে এসে তারপর এসএসসি পড়তে হবে? তখন টিচার হেসে উঠলেন, এবং তুমি কেঁদে দিলে। আসলে এসএসসির বই পড়েই এসএসসি পর্যায়ের ইংরেজি শেখা সম্ভব, এবং সেটাই উচিত। এবং ইংরেজি শেখানোর জন্যই তোমাদেরকে বইটা দেয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও বইটা পড়তে গিয়ে তোমার মনে হচ্ছে যে তুমি নিজের ক্লাসের বই পড়ছ না, পড়ছ আরও উপরের কোনো ক্লাসের বই। কেন এমন হচ্ছে? কারণ সঠিক নিয়মে তোমাকে কেউ তা পড়াচ্ছেই না। সেই উপায়টা জানার জন্য নিচের লিঙ্কে ফেসবুক গ্রুপে জয়েন করো। একেবারে তুড়িতেই সমাধান হয়ে যাবে।